কাঁথা নিয়ে বসেছি। এই যে কাঁথা, এটা আমি মেশিনে সেলাই করবো। দেখেন, দেখা যায় ডিজাইন করেছি নিজের মতো করে, এটা মেশিনে সেলাই করব। তো আপনারা দেখতে থাকেন কেমন করে এটা বানাই। সবাই তো সুই সুতা দিয়ে করে, আর সবাই ধৈর্য সহকারে দেখবেন এবং একদিন ট্রাই করে দেখবেন আসলে কেমন হয়। অনেক ভালো হয়। এ দেখেন, এই সাইডে আমি অলরেডি করেছি, আপনাদেরকে দেখিয়েছিলাম নাকি। এ দেখেন, দেখা যাচ্ছে? এই যে এই সাইডটাতে আমি করেছি ডিজাইন। হ্যাঁ, এটা আমি এখন সেলাই করব নিজের মতো করে। এই তো এমন করে আপনারা যেমন পারেন তেমন করে করবেন। আমি আমার মতো করে করছি, যেহেতু মেশিনে তো কাঁথা সেলাই করি, তাই একটু ডিজাইন করে নিলে আমার মনে হয় একটু ভালো লাগে। এটাই, দেখতে থাকেন ভিডিওটি শেষ পর্যন্ত কেমন হয়। আমার মতো করলে একদিন দেখতে পারেন, আসলে মোটামুটি ভালোই লাগে প্রথম। এই দেখেন, এই যে ফুটছে, দেখা যায় না, বোঝা যাচ্ছে না, ভালোই লাগে। এই তো যেমন করে নিতে পারেন সেলাই করে, এমন করে। এমন করে যেহেতু আমরা মেশিনে তো অনেকে কাঁথা শর্টকাটে সেলাই করি, তো যদি এটা একটু ঘুরিয়ে কষ্ট করে একটু চক দিয়ে আঁকিয়ে নিই তো ভালোই লাগবে, দেখতে তো অনেক ভালো লাগে, বুঝছেন? ছোট বাচ্চাদের জন্য এটা আমার কাছে মনে হয় ভালোই লাগে। আমার মেশিনে লাগানো ছিল, যেখানে দেখতে পাচ্ছেন কারেন্টের, ওটা কালকে কাঁথা সেলাই করতে নাকি নতুন মেশিন নষ্ট হয়ে গেছে। এমন করে খুব মশা। দেখেন, ওদিকে করেছি, বেশি টাইম লাগে না, বুঝছেন? একদিন ট্রাই করে দেখবেন, বেশি টাইম লাগে না। তিনটা হয়ে গেছে, দেখা যাচ্ছে 3টা হয়ে গেছে, আর আছে বাকি 2টা। দেখেন আমার এটাও ড্রাই হওয়ার মধ্যে একটু ধৈর্য করে করতে হবে, বুঝছেন? ধৈর্য করে করলে দেখেন 4টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। ধৈর্য করে করলে দেখতে আসলে ভালো লাগবে। সব কাজে তো ধৈর্য থাকা লাগে, বলবেন ধৈর্য না থাকলে কি হয়? দেখেন অলরেডি আমার এটা হওয়ার মধ্যে, এটা ঘুরিয়ে ঘুরিয়ে এমন করে দেবেন। হ্যাঁ, দেখেন আমার হয়ে গেছে। আপনাদের এটা আগে আমি দেখাই কেমন করলাম। দেখেন দেখেন মধ্যের ফুলটা দেখেন কত সুন্দর হচ্ছে, দেখছেন? এটা কত সুন্দর হচ্ছে মেশিনে। এদিকে করেছি আর ওদিকে তো আপনাদেরকে দেখাইলাম না, যেদিকে করেছি 4 সাইড দিয়ে কোনা দিয়ে যে এমন করে করেছি, যেটা দেখেন গোটাটা হয়ে গেলে আপনাদেরকে পুরোটা দেখাবো।